हरे कृष्ण वंशा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। বহুদিন পর ভিডিও করছি। দামোদর মাসে কি করেছি প্রায় আমি পোস্ট দিয়েছি, যদিও সবগুলো না দেওয়া হয়ে থাকে, তো কিছু কিছু পোস্ট দিয়েছি, আপনারা জানেন। তো সেই মাসে সত্যি কথা বলতে আমার খাওয়ার সময় বা ঘুমানোর সময় ঠিক ছিল না। প্রভুপাদ এবং গুরু মহারাজের কৃপায় এবার বহু ভক্তের গৃহাশ্রমে ডাক ছিল। যাই হোক, সকলে ভক্তি করলে ভালো থাকবেন, এ এক গোপন রহস্য। আমাদের যে সংসার আছে, সেই সংসারে থেকে আসক্তি শূন্য থাকাটা কিন্তু সহজ কথা নয়। কিন্তু গুরু মহারাজ বলেন, বা আমাদের শ্রীমদ্ ভগবত গীতা পড়লে বোঝা যাবে যে কিভাবে আমরা আসক্তি শূন্য করব নিজের মনকে। ভক্তিযোগ অনুশীলন মানে সব কিছুকে ভগবানের সেবায় লাগানো। যেমন খাওয়া, ঘুম, হাসা, কথা বলা, সন্তান উৎপাদন, স্বামী স্ত্রীর সম্পর্ক, সমস্ত কিছুকে, সেটাকেই বলা হচ্ছে ভক্তিযোগ। আপনি ঘুমোচ্ছেন, ভগবানের জন্য ঘুমন একটা সময় অবধি। আপনি খাচ্ছেন, ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পান। আপনার সাংসারিক যে কামনা বাসনা, সন্তান উৎপাদন করুন, কৃষ্ণ ভক্ত। যেখানে আপনাকে ভগবান বা দেবদূতকে আপনার বলতে অসুবিধে হবে না যে আমি সন্তানে এসেছি, সংসারে এসেছি ভক্ত সন্তান উৎপাদনের জন্য। যদি জড়জাগতিক হয়ে থাকে, সেই সন্তানকে মন থেকে চেষ্টা করুন ভক্তিপথে আনার। গুরু গৌরাঙ্গ আমাদের হৃদয়ে বসে বিচার করছেন না? আমি একটা পোস্ট দিয়েছি আজ যে অলিক কল্পনা মাত্র, যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্যকে ত্যাগ করা। তো আমরা কিভাবে সেটা ভক্তিযোগে কাজে লাগাবো?